দুটি, আউটপুট বের হবে একটি। আউটপুট কয়টি বের হবে? একটি। ইনপুট দুইটি, আউটপুট একটি। এখন ইনপুটে আমি যদি দুইটি থেকে একটা এ আর একটা বি যদি হয়, তা আউটপুট বের হবে ওয়াই সমান সমান এ বি। এ বি আমরা তো জানি যে এ বি মানে তাহলে গুণাকার আছে, এটা তার মানে আমি বুঝলাম যে অ্যান্ড গেটের কাজ গুণ করা। অ্যান্ড গেটের কাজ গুণ করা। চিত্র আমি লিখে দিতেছি এখানে, চিত্র অ্যান্ড গেট, অ্যান্ড গেট। আশা করি তুমি অ্যান্ড গেটটা বুঝতে পেরেছো। তো এবার আমরা শিখব 2 নাম্বার, অর গেট। অ্যান্ড গেটের কাজ গুণ করা, অর গেটের কাজটা কি তোমরা দেখো। অর গেট, অর গেটটা তোমার আঁকতে হয় চাঁদা আকৃতি। কি আকৃতি বললাম? প্রথমে এটা হালকা বেঁকা হবে চাঁদার মতো। তো এটা দেখো, তোমরা লক্ষ্য করো, চাঁদা আকৃতির। এটাও ঠিক অনুরূপভাবে ইনপুট থাকবে দুটি, আউটপুট হবে একটি। তো ইনপুট থেকে যদি এ আর বি যায়, তো আউটপুট হিসেবে বের হবে ওয়াই সমান সমান এ প্লাস বি। এর মাধ্যমে বুঝতে পারলাম যে অর গেটের কাজ যোগ করা। অর গেটের কাজ যোগ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুইটা। অ্যান্ড গেটের কাজ গুণ করা, আর অর গেটের কাজ কি? যোগ করা। তো ইনপুট হিসেবে যদি এ আর বি ঢুকে, তো বের হবে কি? আউটপুট হিসেবে আমরা পাবো ওয়াই সমান সমান এ প্লাস বি। চিত্র অর গেট। এবার আমরা দেখব 3 নাম্বার, যে শেষের যে মৌলিক গেটটি, যেটির নাম নর গেট। নট গেট কি? নট গেট। তো নট গেট দেখো, নট গেটে ইনপুটও একটি থাকবে, আউটপুটও একটিই থাকবে। ইনপুটের চিত্রটা হবে এরকম, জাস্ট একটি তীরের মতো, মাথায় একটা গোল হবে, তা বের হবে। শুধু এটাই থাকবে, ইনপুট একটি, আউটপুট। ইনপুট থেকে যদি এ যায়, তো আউটপুট হিসাবে পাবো ওয়াই সমান সমান